আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন গল্পটি শুরু করি। বাঘের ছানা আর ছোট্ট খোকা। পরিচয় ও ভূমিকা। এক দেশে এক ঘন অরণ্য। সেই অরণ্যে কত রকমের পশু পাখি বাস করত। দিনের বেলায় সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিকে পড়ত, আর রাত হলে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হুকুক আওয়াজে জঙ্গল ভরে উঠত। এই জঙ্গলের এক কোণে থাকতো এক বাঘমা আর তার একমাত্র ছানা। নাম তার ভোলু। ভোলু ছিল যেমন দুষ্টু তেমনই বুদ্ধিমান। সে সবসময় নতুন কিছু জানতে চাইতো, কিন্তু বাঘমা বলতো, খোকা, মানুষদের কাছাকাছি যাস নে, তারা আমাদের মতো নয়, তাদের কৌশল অনেক। ভোলু একটু রাগ করেই বলতো, কিন্তু মা, আমি তো জানি না মানুষ কেমন। এই নিয়েই শুরু হয় এক আজব সুন্দর রূপকথার গল্প, বাঘের ছানা আর ছোট্ট খোকা। একদিন সকালে বাঘমা ভোলুকে বলে গেল, আমি শিকার করতে যাচ্ছি, গাছের নিচে খেল, কিন্তু জঙ্গলের ধারে যাস না। ভোলু বলল, ঠিক আছে মা। কিন্তু ভোলুর মন খারাপ। প্রতিদিন সেই একই জায়গায় খেলা আর একই পাখির কিচিরমিচির। হঠাৎ সে শুনল কোথাও খুব মিষ্টি গান হচ্ছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভোলু কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে দেখল এক ছোট্ট ছেলে, বয়স 5 কি 6, নাম নীলু, একদম জঙ্গলের ধারে পাথরের ওপর বসে পাখিদের সঙ্গে গান গাইছে। ভোলু একটু লুকিয়ে রইল, কিন্তু গাছের পাতা নড়ে উঠতেই নীলুর চোখে পড়ে গেল ভোলুর চোখ জোড়া। নীলু প্রথমে একটু ভয় পেল, তারপর সাহস করে বলল, তুমি কি আমাকে খেতে আসছো? ভোলু বলল, না, আমি খালি দেখতে এসেছি। তুমি মানুষ হয়ে এত সুন্দর গান করো কিভাবে? নীলু হাসলো আর বলল, তাহলে এসো, আমরা একসঙ্গে গান গাই, খেলা করি। সেই থেকে দুজনের বন্ধুত্ব শুরু। ভোলু শিখতে লাগলো নানা জিনিস, কোন গাছের ফল খাওয়া যায়, কোন পাখি ডাকে কখন, আর মানুষ কেমন ভাবে ভালো মন্দ। নীলুও শিখল বাঘেদের কথা, তাদের ভাষা, তাদের ভয় আর তাদের ভালোবাসা। সবই ভালো চলছিল। হঠাৎ একদিন জঙ্গলে ঢুকলো এক নিষ্ঠুর শিকারী। তার হাতে ধরা ছিল এক জাল, আর সঙ্গে ছিল একটা ঘুমের ওষুধ দেওয়া মাংস। সে ভেবেছিল এই জঙ্গলের বাঘের ছানাটা ধরেই শহরে নিয়ে যাব, অনেক টাকা আসবে। ভোলু তখন একা ছিল, সে বুঝতেই পারেনি খাবারে ওষুধ মেশানো আছে। ঠিক তখনই নীলু এসে দেখে ভোলু জালের দিকে এগিয়ে যাচ্ছে। নীলু চিৎকার করে উঠল, ভোলু থামো, ওটা খেও না, ওতে ওষুধ আছে। ভোলু থেমে গেল, আর নীলু দৌড়ে গিয়ে বনরক্ষীদের খবর দিল। বনরক্ষীরা এসে শিকারীকে ধরে ফেলল, আর ভোলুকে নিরাপদে রেখে দিল বাঘমায়ের কাছে। বাঘমা এসে নীলুকে বলল, তুই শুধু আমার ছানার বন্ধু না, তুই আমাদের পরিবারের একজন। তারপর থেকে ভোলু আর নীলু ঠিক করল তারা সবাইকে শেখাবে মানুষ আর পশু একসাথে থেকেও ভালোবাসতে পারে। গাঁয়ের লোকেরা বুঝতে পারল ভয় নয় দরকার, বোঝাপড়া আর মমতা। আর সেই জঙ্গল, সেই খোকা আর সেই ভোলুর গল্প ছড়িয়ে পড়ল চারিদিকে। এক বাঘের ছানা, এক মানুষের খোকা, আর এক অসম্ভব সুন্দর বন্ধুত্ব। গল্পের শিক্ষা, বন্ধুত্ব জাত ধর্ম রূপ রং মানুষ পশু কিছু দেখে না, ভালোবাসা যেখানে সেখানেই জয়।
বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।